খুব খারাপ কিংবা খুব আনন্দ হয়েছে, আর কিভাবে আমরা সেই মনের ভাবটাকে প্রকাশ করি। এক তো মিউজিক, গান রয়েছে, আর তার সঙ্গে আরও একটা জিনিস রয়েছে নাচ। নাচ যে শুধু শুধু মনের ভাব প্রকাশ করে তাই নয়, নাচ যে আমাদের ভয়, দুঃখ, বঞ্চনা, যখন আমরা ডিপ্রাইভ হই, আমাদের মধ্যে যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়, সেটারও কিন্তু বহিঃপ্রকাশ আমরা এই নাচের মাধ্যমেই করি। কিন্তু সেটা ছাড়াও নাচের একটা দারুণ উপকারিতা আছে, সেটা হচ্ছে যারা ধরো এই রোজকার কসরত করতে চাও না, মানে শরীর চর্চা করতে চাও না, কিন্তু তারা নাচতে ভীষণ ভালোবাসো, তাই নাচ আমাদের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। এত নাচ নিয়ে জ্ঞান কেন দিচ্ছি, তার কারণ আজকে আমি এই মুহূর্তে চলে এসেছি নর্থেশ্বর কালচারাল সেন্টার। আর নর্থেশ্বর কালচারাল সেন্টার মানেই বিভিন্ন ধরনের ডান্স ফর্মেশন এখানে দেখা যায়, বিভিন্ন ধরনের পারফরমেন্স আমরা দেখি, আর ভীষণ ভীষণ আনন্দ করি আমরা এই ইউথ কর্নারের মিউজিক মান্ত্রায়। আর নর্থেশ্বর কালচারাল সেন্টারে যখন আমি সম্প্রীতি হাজির হয়ে গিয়েছি, আমার সঙ্গেই হাজির রয়েছেন প্রফেসর ডক্টর পুষ্পিতা মুখার্জি। ম্যাম, আরও একবার স্বাগত আপনাকে জি 24 ঘন্টায়। আজকে আমি শুরু করার আগে একটা ছোট্ট ইনফরমেশন আমার দর্শকদের জন্য দিয়ে দিতে চাই, সেটা হচ্ছে শুধুমাত্র যে বেহালার জনকল্যাণে এই নর্থেশ্বর কালচারাল সেন্টারের ক্লাস হয় সেটা নয়, সুদূর বাঁকুড়াতেও হয়, আর তার পাশাপাশি আরও একটা জায়গায় হয় না মা, বেলদাতে হয়। অর্থাৎ শুধুমাত্র তাই না, যারা সেখানে থাকো তারা তো এই ম্যামের ক্লাস অ্যাভেল করতেই পারো, কিন্তু ভাবছো যারা দেশে বিদেশে বসে আছো, কিন্তু দারুণ লাগে এই ম্যামের যে কোরিওগ্রাফি অ্যান্ড ম্যামের যে ক্লাস নেওয়ার ধরন, তারা কি করে অ্যাভেল করবে, তার জন্য অনলাইন তো রয়েছে, রাইট ম্যাম? ওকে, কীভাবে একটু যদি 2-3টে ইনফরমেশন দিয়ে দেন আমাদের দর্শকদের জন্য। আগে তো অনেক রকম বাইরের ক্লাস ছিল, কিন্তু আমার বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করা এবং অনেক রকম আমাদের প্রশাসনিক কাজের জন্য আমি একাধারে হেড ডিন দুটো সামলাতে হতো। এই কারণে বাইরের ক্লাস অলমোস্ট আমি পেরে উঠতাম না, তো আমার বদলে আমার ছাত্রছাত্রীরাও গিয়ে ওখানে করিয়ে এসেছে। এইভাবেই মূলত চলছিল। তবে সবটাই কন্টিনিউ করা সম্ভব না সবসময়, কাজের পেরিফেরিতে আমাদের অনেক সময় এদিক ওদিক করে নিতে হয়, তো এখনও চলছে, সেটা রয়েছে। আমরা হয়তো আমি হয়তো সবসময় না পারলেও আমার মানে পরিচালনাটাই এটা চলে। তো আর মূলত এখানে এবং আমার মূল বিষয় হচ্ছে শাস্ত্রীয়। আমি আগেই বলেছি, যে কোনো মানুষের আমার মনে হয় নৃত্যশিল্পী এবং গুরু যাদের মূল জায়গাটা একটা শাস্ত্রীয়, ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের চর্চা অবশ্যই থাকা দরকার। নাহলে একটু আগেই সম্প্রীতি বলেছে যে শরীরচর্চামূলক, শরীরকে তৈরি করা, অনুশীলন করা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে আমাদের, নাহলে তো নৃত্যচর্চা করা প্রায় অসম্ভব। এবং তার সঙ্গে আমি বিশেষ করে আমি আমার কথা বলছি, আমি আমার বাচ্চাদের নিয়ে রবীন্দ্রনাথের উপর কাজ করে থাকি এবং তার উপর বিভিন্ন বিষয়ের, রবীন্দ্রনাথ তো এইটুকু বিষয় না, তার ব্যাপ্তি অনেক, তো তার বিভিন্ন বিষয়ের উপর আমরা চেষ্টা করি সেটা ছুঁয়ে যাওয়ার, তার উপর বিভিন্ন কোরিওগ্রাফি করার, বিভিন্ন কাজ করার, সেমিনার, ওয়ার্কশপ করার। এছাড়াও যখন আসন্ন বিভিন্ন অনুষ্ঠান থাকে তাকে কেন্দ্র করেও আমাদের অনেক সময় অনেক রকম প্রযোজনা বা পরিবেশনা করতে হয়। তো আজকে আসন্ন দুর্গাপূজা, আমরা সবাই জানি দুর্গোৎসবকে উপলক্ষ করেই আমার এখন নিবেদন করব একটি আজকে স্তোত্রম। তার বিষয় হচ্ছে দুর্গা। দুর্গা দুর্গতি নাশিনী, তো অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির প্রকাশ। শেষ করব এটা বলি যে মা সর্বশক্তি সম্পন্না, সর্বগুণ সম্পন্না, তিনি সকলকে উজ্জীবিত করুন, সুস্থ রাখুন, ভালো রাখুন। তাহলে আজকে তোমাদের জন্য এই দুর্গা স্তোত্র।
दलमणि नाशिनी दल असुर दल दल दलमणि दल शुंभ शुंभ निपाटमार प्रचार तानिक मेरही दुर्गे दुर्गति नाशिनी दल असुर दल दल दलमणि दिन दिन नाक दिनक दिन दा तक दिनक दिन दा दिन दिन नाक दिनक दिन दा दिन दिन नाक दिनक दिन दा तक दिनक दिन दा दिन दिन नाक दिनक दिन दा दुर्गति नाशिनी दल असुर दल दल दलमणि दल शुंभ शुंभ निकाटमार प्रचार तानिक मेरही दुर्गे दुर्गति नाशिनी दल असुर दल दल दलमणि दल शुंभ शुंभ निकाटमार प्रचार तानिक मेरही। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।